আপনি যে চিকেন রোস্ট রান্না করতে পারেন সেটা আমি জানি, কিন্তু আমার মতো পারেন কি না এটা তো জানি না। আপনি একটু মিলিয়ে দেখেন তো আমার মতো রাঁধতে পারেন কি না। আচ্ছা, যদি দেখতে চান এর জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা দেখানো লাগবে। আজকে আমি আপনাকে লগে চিকেন রোস্টের রেসিপি শেয়ার করুম। দেখেন, প্রথমেই চিকেনগুলারে একদম সুন্দর করে ভালো করে ধুয়ে লইছিলাম। তারপর একটু লবণ দিয়ে একটু হলুদ মরিচ, ও না সরি থুক্কু মরিচ গুঁড়া কিন্তু দিইনি, শুধু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে লাইড়া চেড়া মিশিয়ে নিয়েছিলাম। ভালো করে মশলা মাখাই লইলাম গায়ের মধ্যে, যাতে মশলাগুলো ভিতরে ঢুকতে পারে। তারপর রাইখা দিয়েছিলাম 15-20 মিনিটের লেগে ম্যারিনেট করবার। এরপর কড়াইতে দিয়ে দিলাম তেল, অনেকগুলা তেলের মধ্যে অনেকগুলা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলারে একটু ভালো করে বাদামি করে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা উঠায় রাখুন একদম লাস্ট ফিনিশিংয়ের লেগা, দেখতে থাকেন কেমন লাগে। আচ্ছা, পেঁয়াজ বেরেস্তাটার উপরে একটু চিনি দিলাম যাতে বেরেস্তাটা অনেকক্ষণ যাবৎ মোচমোচে থাকে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস, মনে রাখবেন। এরপর চিকেনের পিসগুলারে একটা একটা করে ভালো করে ভাইজা নেবো, না সরি একটা একটা করে না, আমি কিন্তু দুইটা দুইটা করে একলগে ভাইজা নিছিলাম, কারণ একটা একটা করে ভাজতে গেলে অনেক সময় লাগতো। এরপর চিকেনগুলো ভাজার পরে ওইখানে যে তেলগুলো ছিল না, ওই তেলগুলারই আমি আরেকটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ এগুলো যেহেতু মুরগিরই তাই ফ্লেভারটা একটু বেশি ভালো লাগবো। তো এরপর আমি তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, আপনারা চাইলে বাইটাও নিতে পারেন, কোনো সমস্যা নাই। একই হইলো, পেঁয়াজটা একটু ব্লেন্ড করে নিলে বা বাইটা নিলে স্বাদটা একটু বেশি ভালো লাগে, গ্রেভিটা একটু বেশি ভালো লাগে। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম হলো 1/2 চামচ আদা রসুন বাটা, আর 1 চামচ মরিচ গুঁড়া দিয়েছিলাম, আর 2 চামচ দিয়ে দিয়েছিলাম টমেটো সস। এই চামচটা কিন্তু একটু বড়ই ছিল পরিমাপের, 2 চামচ দেওয়াতে হয়ে গেছিলো। তারপর এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দিয়েছিলাম এখানে জিরা, আমি বেটে নিয়েছিলাম, মানে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম, ওই জিরাগুলাই দিয়ে দিলাম এখানে। এরপর একটু ভালো করে নাইড়া চেড়া কষায় নিতেছিলাম। মশলাটা যত বেশি ভালো করে কষানো হয় গ্রেভিটা তত বেশি সুন্দর হয়। দেখছেন কত সুন্দর ভারী হয়েছে আর কালারফুল হয়েছে। আমার তো কালারটা এখন আবার ভিডিও এডিট করার সময় দেখে অনেক লোভ লাগতা ছিল। এখন গ্রেভিতে মুরগির পিসগুলো দিয়ে দেওয়া সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কাজ করছি, যেটা আমি নিচে থেকে করি। আমি টক দইটাকে রান্না করার সময় দিই না, অনেকেই টক দইটা কিন্তু রান্না করার সময় দিয়ে দেয়। আমি চিকেনটারে ভালো করে আগে কড়াইয়ের মধ্যে দিয়ে দিই, তারপর ওই গ্রেভিটার উপর দিয়া টক দইটা দিই। টক দইটা দিলে কী হয় দেখা যায় ভালো করে মুরগিটার মধ্যেও লাইগা থাকে, একটু মশলাটা বেশি মাখা মাখা লাগে। আমার কাছে কে লেগে জানি এমনি করে রান্নলে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে আমার মতো এমনি করে চিকেন রোস্ট রান্না করতে পারেন। তো কেমন লাগলো আজকের আমার এই চিকেন রোস্টের রেসিপি? যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা যদি অনেক বেশি ভালো লাগে, যদি আমার থেকে আরও এরকম রেসিপির ভিডিও চান, তাহলে আমার পেজের সাথে ফলো দিয়ে দিবেন। এই যে আমার মুরগির রোস্টগুলো ভালো করে নেড়ে চেড়া গ্রেভির সাথে মিশা হওয়ানোর পরে আমি উপর দিয়ে ওই যে পেঁয়াজের বেরেস্তা করে রাখছিলাম ওইগুলারে ভালো করে ছিটিয়ে দিলাম। এবার হালকা একটু নেড়ে চেড়া 2-3 মিনিটের মতো একটু চুলায় জাল করলেই আমার চিকেন রোস্ট রেডি।